إن الحمد لله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا شكر محبة الشديد ربي إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে আগে আগে আসবার বসবার দিনে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে উচ্চকণ্ঠে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানি এটি একটি ব্যতিক্রম ধর্মী আমল। এর মাধ্যমে
বান্দার আল্লাহ তাআলার সাথে গভীর নিবিড় এক সম্পর্ক কায়েম হয়। সাথে সাথে কোরবানি আমাদের সম্মুখে আসলেই আমাদের স্মরণে আসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খুদা প্রেমের কথা। তিনি আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের, এমনকি মানুষের সবচেয়ে যে প্রিয় বস্তু সন্তানকে পর্যন্ত আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমরা নিজেরাও আল্লাহ তাআলার জন্য আমাদের জান, মাল, সময় সব কিছুকে বিলিয়ে দেওয়ার এক অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই। কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, স্বয়ং আমাদের নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি অত্যন্ত গুরুত্বের সাথে তিনি করতেন এবং তার সাহাবায়ে কেরামদেরকেও কোরবানি করার জন্য নির্দেশ দিতেন। কোরবানি এই শব্দটি হচ্ছে উর্দু বা ফার্সি। আরবিতে কোরবানি শব্দ ব্যবহার হয় না, আরবিতে কুরবান শব্দ ব্যবহার হয়, কোরবানি ব্যবহার হয় না। কি কুরবান? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয ক্বাররাবা কুরবানান কাবিল কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর আরেকজনের কোরবানি আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। তাহলে আরবি ভাষায় কোরবানি এই শব্দ ব্যবহার হয় না, কুরবান শব্দ ব্যবহার হয়। বাকি কোরবানির আরবি প্রতিশব্দ হচ্ছে নুস্ক। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি সহ আমার যাবতীয় যত নেক আমল আছে একমাত্র আপনার জন্যই। তাহলে কুরআনুল কারীমের মধ্যে কুরবানি এর প্রতিশব্দ এসেছে কি? নুস্ক। নুস্ক শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য বিশেষ শ্রেণীর প্রাণীকে জবাই করা, তাকে কি বলা হয়? নুস্ক। তাহলে নুস্ক শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট কিছু প্রাণী আছে, সেগুলোকে কি করা? জবাই করা। এমনি ভাবে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুস্ক শব্দ ব্যবহার করেছেন, সাথে সাথে উদহিয়া বা জাহিয়া শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা পাইলাম কুরবানি এটা আরবি শব্দ নয়, কুরবানি হচ্ছে ফার্সি বা উর্দু শব্দ। বাকি আরবিতে কুরবানান, কুরবান শব্দ ব্যবহৃত হয়। আর কুরবানির আরবি মূল শব্দ হচ্ছে নুস্ক। নুস্ক এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট প্রাণীসমূহ জবাই করা। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির পশুকে নুস্ক বলেছেন, আবার উদহিয়া বা জাহিয়াও বলেছেন। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়
নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য গৃহপালিত জন্তু জবাই করা, এটাকে কি বলা হয়? কুরবানি। একটা হলো আবেদনিক অর্থ, একটা হলো পারিভাষিক অর্থ। তাহলে পারিভাষিক অর্থে কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য গৃহপালিত জন্তু জবাই করা। এখন বিষয় হলো কুরবানি এটা কি? মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব না ফরজ? কুরবানি হচ্ছে ওয়াজিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, ওয়ানহার এর অর্থ হচ্ছে কি করুন? কুরবানি করুন। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি নির্দেশনা দিয়েছেন। এক নম্বর হলো নামাজ পড়ুন, দ্বিতীয় নম্বর কি? কুরবানি করুন। মুফাসসিরিনে কেরাম এখানে ফাসাল্লি এই নামাজের অর্থ নিয়েছেন ঈদের নামাজ। কিসের নামাজ? ঈদের নামাজ। আমরা যে 2 ঈদে 2 রাকাত নামাজ, 2 রাকাত করে নামাজ আদায় করি, এটা কি নফল, সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব? ওয়াজিব। কি? ওয়াজিব। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন ফাসাল্লি, এখানে এই নামাজ দেওয়ার অর্থ কি? ঈদের নামাজ। সুতরাং কেউ যদি গাফলতির কারণে, অলসতার কারণে বৎসরে 2 দিন 2 রাকাত করে নামাজ ওয়াজিব, সেটাও ঘুমানোর কারণে, আলসামির কারণে সে যদি না পড়তে পারে, তাহলে ওয়াজিব তরক করার কি হবে? গুনাহ। ওয়াজিব তরক করার কি হবে? দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। এখানে 2টা শব্দই আদেশ সূচক এসেছে। কি সূচক? আদেশ সূচক। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দগুলো বা যেখানে যে বিষয়ে আদেশ করেছেন, এর দ্বারা অর্থ হলো হয়তো ফরজ, না হয়তো কি ওয়াজিব। হয়তো ফরজ, না হয়তো কি ওয়াজিব। আর যেখানে আল্লাহ তাআলা নিষেধ সূচক শব্দ এনেছেন, যেরকম আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হইও না। এখানে নিষেধ সূচক শব্দ এসেছে। তাহলে যেখানে নিষেধ সূচক শব্দ এসেছে তার দ্বারা অর্থ হলো হারাম। তার দ্বারা অর্থ কি? জিনা করা, কি মদ খাওয়া, কি মানুষের মাল আত্মসাৎ করা, কি? তাহলে যেখানে নিষেধ সূচক শব্দ এসেছে তার অর্থ হলো হারাম, আর যেখানে আদেশ সূচক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন তার অর্থ হলো হয়তো ফরজ, না হয়তো কি ওয়াজিব। তাহলে বোঝা গেল এই সূরার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 রাকাত যে নামাজ আমরা আদায় করি সেটা হলো ওয়াজিব, সাথে সাথে কুরবানি করাও কি ওয়াজিব। এছাড়াও হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, সামর্থ্য থাকার পরেও, সম্পদ থাকার পরেও সে কুরবানি করে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমার ঈদগাহের কাছাকাছি না আসে। এই যে কঠিন ভাবে ধমক দিলেন,
যদি ওয়াজিব না হতো, জরুরি আবশ্যকীয় না হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, সেদিন সেই ঈদুল আজহার দিনের কথা রাসূল বলতেছেন, যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারপরেও কুরবানি করে না, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না। এর দ্বারা বোঝা গেল কুরবানি করা কি ওয়াজিব। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইউদ, যে নাকি ঈদের নামাজের পূর্বেই কুরবানি করে ফেলেছে, জবাই করে ফেলেছে, রাসূল বলেন ফালইউদ, সে যেন আবারও জবাই করে। মনে করেন সে নামাজও পড়লো না, ঈদের নামাজ না পড়ে, ঈদের নামাজ এখনো হয় নাই, নামাজের আগে সে কি সে কুরবানি পশু জবাই করে ফেলছে, রাসূল বলেন ফালইউদ, সে যেন ঈদের নামাজের পরে আবারও জবাই করে। তাহলে এখানে কাজা করার কথা বলছে, কি করার কথা? আগে যেটা করছে সেটা কি সেটা হয় নাই, এই যে নতুন করে করতে বলেছে, সেটা কি বলা হয়? কাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে বলছেন। বলেন সুন্নতের কি কাজা আছে? নফলের কাজা আছে? ফরজ এবং ওয়াজিবের কি আছে? কেউ যদি বিতরের নামাজ না পড়তে পারে, তাকে অবশ্যই কাজা করতে হবে। কোনোদিন মনে করেন ফরজ নামাজটা পড়ে কোনো একটা জরুরি কাজ, গাড়ি দাঁড়ায় রয়েছে, বিভিন্ন কাজে বিতরের নামাজ পড়তে পারে নাই, এই বিতরের নামাজ পরবর্তীতে যে কোনো সময় অবশ্যই তাকে করতে হবে, পড়তে। বিতরের নামাজ ফরজ না ওয়াজিব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈদের নামাজের পূর্বেই কুরবানির পশু জবাই করে দেয়, সেজন্য আবারও আরেকটা কুরবানির পশু ঈদের নামাজের পরে কি করে? জবাই করে। এর দ্বারা বোঝা গেল কুরবানি করা কি। এমনি ভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে 10 বছর তিনি মদিনায় অবস্থান করেছেন, প্রতি বছরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। হাদিস বাকে এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর অবস্থান করেছেন, প্রতি বছরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এক বছর এরকম হয় নাই যে আল্লাহর নবী কুরবানি করে নাই। রাসূলের এই ধারাবাহিক আমলের মাধ্যমেও প্রমাণিত হয় কুরবানি করা। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো আমাদের সমাজে নতুন করে এক ফিতনা তৈরি হয়েছে। নতুন নতুন ফিতনা আমদানি হইতেছে। রমজান আসলে নতুন ফিতনা আসে, শবে বরাত আসলে নতুন ফিতনা আসে, বিভিন্ন নেক আমলের একটা মুহূর্ত আসলে, সিজন আসলে, তখন নতুন ভাবে ফিতনা তৈরি হয়। যেরকম রমজান আসলে বলা হয় তারাবি 20 রাকাত না কয় রাকাত? 8 রাকাত। এরকম ভাবে প্রিয় হাজিরিন, যখন শবে বরাত আসে তখন বলে শবে বরাত বলতে কিছু নাই, আরো বিভিন্ন আমল আছে, এই আমল বলতে কিছু নাই, সে আমল বলতে কিছু নাই। এভাবে আস্তে আস্তে মানুষকে আমল থেকে কিভাবে দূরে সরানো যায় তার এক কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এর একটা আরেকটা ফিতনা হচ্ছে, কুরবানির সময় আসলে নতুন করে একদল মানুষ তারা নতুন ভাবে প্রচার শুরু করে যে যেই টাকা দিয়ে খরচ করে কুরবানি করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই টাকা পয়সাগুলো যদি গরিব অসহায় মিসকিন সহ যারা অনাথ এতিম আছে তাদেরকে যদি দান করা হয়, তাহলে তাদের জন্য অনেক কি হবে? উপকার। প্রিয় হাজিরিন, কুরবানির সময় আসলে তাদের গরিবদের প্রতি কি মায়া উতলায় ওঠে, বলে না? মায়া মমতা উতলায় ওঠে কুরবানির সময় আসলে। আর সারা বছর যে যারা কুরবানি করে, আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তারাই তো কুরবানি করে। যারা কুরবানির সময় 2 লাখ 5 লাখ টাকা খরচ করে কুরবানি করে, কুরবানির সময় ছাড়া তারা কি টাকা পয়সা খরচ করে না? তারা যে কক্সবাজার ঘুরে, থাইল্যান্ড ঘুরে, ব্যাংকক ঘুরে, জাপান ঘুরে, ইন্ডিয়া ঘুরে, এরপরে শ্রীলঙ্কা ঘুরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ ঘুরে ফিরে,
লক্ষ লক্ষ টাকা খরচ করে, তখন তো এই কথা বলে না ভাইয়েরা, এত ঘোরাফেরা করে কি লাভ হবে বলেন, এত আনন্দ ফুর্তি করে কি লাভ হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে? আপনার একবারের ঘোরাফেরার টাকার খরচ না, ঘোরাফেরার টাকা না ঘুরে যদি এই টাকাটা যদি গরিব মিসকিনদেরকে দান করে দেন, হ্যাঁ, অসহায়দেরকে দান করে দেন, তারা স্বাবলম্বী হয়ে যাবে। এই কথা তো কেউ বলে না। বলেন, সফর করা, কক্সবাজার ঘোরা, থাইল্যান্ডে ঘোরা, ব্যাংককে ঘোরা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ কোনটা? নাকি যে সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যায় এই সবগুলো জায়গায় কি গুনার কারখানা, গুনাহের কি কারখানা? তখন তো কাহারও এরকম কথা শোনা যায় না যে আপনার টাকাগুলো খরচ করে দেন, আপনার টাকাগুলো গরিব মিসকিনকে দান করে দেন। কুরবানি আসলে এই কথা আসে কেন? প্রিয় হাজিরিন, এর উত্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারাই সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনগুলোতে কুরবানির চেয়ে উত্তম কোনো আমল আর নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার রক্ত, মাংস, শিং, লোম, খুর এই সবগুলো নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত জমিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কবুল করে নেন। তো কবুল করে নিয়ে কি লাভ? এটা আমাদের কি হবে? নাজাতের। আমার কুরবানি যদি কবুল হয়, এই কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খুশি মনে কুরবানি করো। কি মনে? কি মনে? খুশি মনে। নাকি আমার বাচ্চারা কোথায় যাবে, কোথায় গোশত খাবে, কার দিকে তাকায় থাকবে, হ্যাঁ, আমি এত টাকার মালিক, কুরবানি না করলে মানুষে কি করবে, সারা জীবন করে এসেছি, না করলে কি বলবে? তাহলে কি আসলে কি আমি খুশি মনে করতেছি, নাকি বাধ্য হয়ে, সামাজিক ভাবে বাধ্য, পারিবারিক ভাবে বাধ্য, যে কোনো ভাবে বাধ্য হয়ে আমি করতেছি? এটা কি খুশি মনে করা হইতেছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনগুলোতে সবচেয়ে উত্তম আমল কি? কুরবানি করা। কারণ এইগুলোই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশের কারণ হবে। সাথে সাথে কুরবানির পশুর রক্ত জমিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে কবুল করে নেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খুশি মনে কি করো? কুরবানি করো। প্রিয় হাজিরিন, বোঝা গেল এই হাদিস দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম কুরবানির দিনগুলোতে কুরবানি করা উত্তম নাকি কুরবানির টাকা দান করে দেওয়া উত্তম? কুরবানি করাই উত্তম। এখন বিষয় হলো কুরবানি কার উপর ওয়াজিব? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যখন দিনই কোনো আমল আসে, দিনই কোনো বিষয় আসে, তখন আমরা মানে বুঝেও না বুঝার ভান করি, দেখেও না দেখার ভান করি। সবাই জানি, সবাই বুঝি যে আমার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না, তারপর আমি বুঝেও না বুঝার ভান করি। ওই যে আমি 5 বছর আগে আমার টাকা পয়সা ছিল না, গরিব ছিলাম, তখন কোরবানি করি নাই, এখনো করি না। মানুষ মনে করে সে তখন গরিব বেরিয়ে গেছে, অথচ আমি যে আগে গরিব ছিলাম, এখন যে আমি 5 টাকার মালিক, এটা তার মানুষে জানে না। প্রতি মাসে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে, ওই যে আমি কোরবানি আয় করতাম, এখনো করি না। এই জন্য কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানির দিনগুলোতে, অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিন, 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে কাহার কাছে যদি 90,000 টাকার মতো সম্পদ, সেটা স্বর্ণ হোক, রূপা হোক, ব্যবসায়িক পণ্য হোক, নগদ টাকা হোক, এছাড়াও তার ঘরের মধ্যে মনে করেন তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অনেক জিনিসপত্র আছে, সবগুলোকে হিসাব করার পরে যদি 90,000 টাকার সমপরিমাণ হয়ে যায়, তাহলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। তবে শর্ত হলো সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগল হতে পারবে না, মাজনুন হতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো বালিগ হতে হবে, এবং সে নারী হোক, সে পুরুষ হোক। পুরুষের উপর যেমন কোরবানি ওয়াজিব,
নারীদের উপর কোরবানি করা, পুরুষের উপর যেরকম ভাবে যাকাত ফরজ, নারীদের উপর যাকাত, পুরুষদের উপর যেরকম ভাবে সদকাতুল ফিতর ওয়াজিব, নারীদের উপর সেরকম ভাবে সদকাতুল ফিতর ওয়াজিব। পুরুষের উপর যেরকম ভাবে নামাজ ফরজ, নারীদের উপর কি? তাহলে বোঝা গেল আমরা যে কোরবানি করব, এটা আমাকেও ভাবতে হবে, আমার ফ্যামিলি নিকেও ভাবতে হবে যে তার উপর কোরবানি ওয়াজিব। এখন সে যদি কোরবানি না করে তাহলে তো সে বিপদে পড়ে যাবে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য প্রিয় হাজির, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, সে নারী হোক পুরুষ হোক, তার কাছে যদি 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ মাগরিব পর্যন্ত 90,000 টাকার মতো সম্পদ তার কাছে চলে আসে বা থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব। মুহতারাম হাজরিন, তবে এখানে একটা বিষয় হলো, যদি আমরা ঋণগ্রস্ত থাকি, যদি আমরা ঋণগ্রস্ত থাকি তাহলে ঋণের টাকা মাইনাস হবে। বলেন একজন ব্যক্তির উপর, একজন ব্যক্তি সে ঋণগ্রস্ত, তার কাছে 1 লক্ষ টাকা আছে, কিন্তু তার কাছে আরেকজন ব্যক্তি 50,000 টাকা পায়। এখন তার জন্য কুরবানি দেওয়া জরুরি না ঋণ দেওয়া জরুরি? কথা বলেন, কুরবানি দেওয়া জরুরি না ঋণ দেওয়া জরুরি? আমি একজনের দোকানে কাজ করাইছি, আমার গাড়ির কাজ করাইছি, সে আমার কাছে 50,000 টাকা পায়, এখন আমার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন মনে করেন ভাবতেছি যদি কুরবানি না দেই আমার সন্তানটা কোথায় যাবে, মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো, এটা সেটা, এই সমস্ত চিন্তা করে আমি আমার পাওনা টাকা আদায় না করে আমি কোরবানি করলাম। বরং আমি কোনটা করলাম, জরুরিটা করলাম নাকি অনুত্তমটা করলাম? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেক সময় শুধুমাত্র মানুষ দেখানো কাজ করি। মনে করেন আমি একজনের কাছে 50,000 টাকা পাই, আমি 1 কোটি টাকার মালিক থাকি, সেটা বিষয় না। আমি একজনের কাছে 50,000 টাকা পাই, যার কাছে ভাই সে যদি আমাকে এসে বলে, ভাই আমি তো আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, অনেক চেষ্টা করতেছি দেওয়ার জন্য, জান আপনাকে আমি 20,000 টাকা দিলাম, আপাতত রাখেন, বলেন সে খুশি হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আমরা এটা না করি, আমাদের উপর যেটা জরুরি এটা জরুরি মনে না করে অন্যটাকে জরুরি মনে করি। এই জন্য আগে আমাদের জরুরি হলো, আমার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, আমি যদি 10টা কোরবানি করি, তারপরে আল্লাহ আমাকে কি করবে না, আমাকে জিজ্ঞাসা করবে না, বা আমি কোরবানি না করে জিজ্ঞাসা করবে। কিন্তু আমার উপর যদি কেউ আমার কাছে 5টা টাকাও পায়, 100 টাকাও পায়, সেই টাকা যদি আমি পরিশোধ না করি, তার জন্য অবশ্যই আমাকে জবাবদিহি করতে। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের যাদের কাছে মানুষ টাকা পয়সা পায়, আমরা আমাদের পাওনাদার আছে, তাদের টাকাগুলো আমরা পরিশোধ করে দিব, চেষ্টা করব। কারণ মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, কে আদায় করবে আপনার টাকা? আপনি যে ওনার কাছ থেকে 20,000 টাকার মাল নিয়েছেন বা 50,000 টাকা ধার নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, কে জানে? আপনার পরিবারকে বলছেন? 100 মানুষের মধ্যে 99% মানুষের পরিবার জানে না কার কাছ থেকে টাকা নিয়েছেন, কোথায় টাকা আছে, কি আছে না আছে। অথচ কিন্তু এই সমস্ত বিষয় চুলচেরা বিশ্বাস করে পরিবারের কাছে জানা রাখা উচিত, লিখে রাখা উচিত। আমরা অনেক সময় ঘরের মানুষ কি বলবে, এই বলবে সেই বলবে, এই কথাবার্তা চিন্তা ভাবনা করে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসও আমাদের ঘরের মানুষের কাছে শেয়ার করি না। পরবর্তী দেখা যায় তারা অনেক কিছু থেকে মাহরুম হয়। আমি একজনের কাছে 2 লক্ষ টাকা পাইতাম, কিন্তু আমি হয়তো বলি নাই, ঘরের মানুষ কি বলবে, আমি হঠাৎ করে ইন্তেকাল করেছি, এখন তারা তো পাওনাদার, তো সে ভাবে না দিতে পারলেই তো ভালো, আর ঘরের মানুষও জানে না কিভাবে চাইবে। এই জন্য প্রিয় হাজির, এই সমস্ত বিষয়গুলো ঘরের মানুষের সাথে শেয়ার করে রাখা, লিখে রাখা, লিপিবদ্ধ করে রাখা, কার কাছ থেকে টাকা নিয়েছিলেন তার নাম্বার লিখে রাখা, কার কাছে আপনার টাকা পান, কত টাকা পান, তার নাম্বার, তার সম্পূর্ণ ঠিকানা সব লিখে রাখা, যাতে করে বিপদে পড়লেও কি হয়, সমাধান হয়। যাই হোক প্রিয় হাজির, বলতেছিলাম কোরবানি কার উপর ওয়াজিব। ঋণ টিন পরিশোধ করার পরে যদি ঘরের সম্পূর্ণ আসবাবপত্র প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত আসবাবপত্র সহ সব মিলিয়েও যদি কারোর কাছে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি 90,000 টাকার পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। প্রিয় হাজিরিন, তবে কোরবানি এবং যাকাতের নেসাবের মধ্যে পার্থক্য আছে। যাকাত আসে মূলত 4টি জিনিসের উপর: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য।
এই 4 জিনিসের উপর কি আসে? যাকাত আসে। কিন্তু কুরবানি এই 4 জিনিস তো আছেই, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য সহ ঘরের মধ্যে তার প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া যেগুলো আছে সেগুলোকে হিসাব করেও যদি সব মিলেও যদি 90,000 টাকার মতো সম্পদ তার কাছে থাকে, তাহলে তাকে করতে হবে কুরবানি অবশ্যই করতে হবে। যাকাত এবং কুরবানি নেসের মধ্যে দ্বিতীয় নম্বর পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে যাকাত ফরজ হওয়ার পরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। আজকে আমার কাছে 90,000 টাকা হয়েছে, ঠিক আগামী বছরের 1 তারিখে যদি আমার কাছে এই পরিমাণ টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ থাকে, তাহলে আমার উপর যাকাত ফরজ। কিন্তু কুরবানির ক্ষেত্রে বিধান হলো যদি 10 জিলহজ ফজর থেকে নিয়ে 10 তারিখ নাই, 11 তারিখে নাই, 12 তারিখ একজন পাওনাদার সে 5 লক্ষ টাকা পাইতো, 5 লক্ষ টাকা পাই গেছে সন্ধ্যার আগে, তাহলে তার উপরে কি কুরবানি করা ওয়াজিব। প্রিয় হাজিরিন, এখন আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানির পশুটা কেমন হওয়া উচিত? বলেন, আমাদের একটা, সবাই না, অনেকেরই মন মাইন্ড এরকম, আমরা যখন খেতে পারি না তখন এটা অন্যকে দিয়ে দিই, আমরা যে যখন ব্যবহারে প্রয়োজন হয় না তখন এটাকে অন্যকে দিয়ে দিই। অথচ উত্তম হলো যে আমার মহাব্বতের, আমার প্রিয় জিনিসকে দান করা, আমি যেটাকে মহাব্বত করি সেটাকে দিয়ে দেওয়া। এই জন্য কুরবানির পশুটা কি উত্তম? হৃষ্ট পুষ্ট তরুতাজা হওয়া জরুরি, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদের জীবন উপকরণের স্বরূপ যে সকল গৃহপালিত জন্তু দিয়েছেন সেগুলোর উপর তারা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, অর্থাৎ তারা যেন তাদের গৃহপালিত পশুগুলো আল্লাহ তাআলার নামে জবাই করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টি শব্দ ব্যবহার করেছেন। এক নম্বর হলো বাহিমাতুন, দ্বিতীয় নম্বর হলো আনআম। বাহিমাতুন শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু, মানে 4 পা বিশিষ্ট জন্তুকে কি বলা হয়? বাহিমাতুন। যেই জন্তুগুলোর কয় পা থাকে? 4 পা, এগুলোকে চতুষ্পদ জন্তু বলা হয়। তাহলে বাহিমাতুন শব্দ এনেছেন যার অর্থ হলো চতুষ্পদ জন্তু। আর আনআম শব্দ এনে আল্লাহ তাআলা বুঝিয়েছেন গৃহপালিত পশু, গৃহপালিত। তাহলে চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহ তাআলা ওই জন্তুগুলোকে বাদ দিয়ে দিয়েছেন যেগুলো 2 পা বিশিষ্ট, যেরকম মুরগি আছে, হাঁস আছে, এগুলোর কয় পা? তাহলে কেউ যদি হুজুর মুরগি দিয়া, হাঁস দিয়া জবাই করলে, কোরবানি করলে কি কোরবানি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাহিমাতুন, কি হতে হবে? 4 পা বিশিষ্ট হতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আনআম। আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। আমরা যে পশুগুলোকে আমরা নিজেরা লালন পালন করি সেগুলো হবে। বাকি বন্য পশু হলে চলবে না। যেরকম ভাবে হরিণ খাওয়া কি আছে? হরিণের গোশত খাওয়া কি আছে? জায়েজ আছে, কিন্তু এগুলো কি না? গৃহপালিত পশু না। এখন কেউ যদি ঘরে পালে, তাতে কি গৃহপালিত পশু হয়ে যাবে? এটা আমি আইনে পাচ্ছি, কিন্তু শরীয়তে এটাকে গৃহপালিত পশু বলে নাই। এই জন্য ওইটা যদিও চতুষ্পদ জন্তু, 4 পা বিশিষ্ট, কিন্তু সেগুলো কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এই জন্য মোট 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ আছে। এর মধ্যে হলো ভেড়া, দুম্বা, ছাগল। ভেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ, উট। ভেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ, উট। এই যে 6 প্রকার প্রাণী, এই 6 প্রকার প্রাণীর ক্ষেত্রে দাঁত উঠতে হবে, দাঁত হইতে হবে, এটা শর্ত না, বরং বয়স, প্রতিটা পশুর নির্ধারিত বয়স আছে, বয়স হওয়া শর্ত। উটের জন্য কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের চেয়ে যদি একদিনও কম হয় তারপরেও সে উট দ্বারা কোরবানি করা যায়। ও গরু এবং মহিষ, ওই 2 পশুর জন্য কমপক্ষে 2 বছর হইতে হবে, বয়স 2 বছর হইতে হবে। যদি একদিনও কম হয় কোরবানি করা যায়
হবে না। ভেড়া, দুম্বা, ছাগল এই তিনটি পশুর জন্য কমপক্ষে 1 বছর হইতে হবে। বাকি ভেড়া এবং দুম্বার জন্য একটু সুযোগ আছে, সেটা হলো ভেড়া এবং দুম্বা সেগুলো যদি 6-7 মাস যাওয়ার পরে মনে করেন 1 বছরের ভেড়া দুম্বার মতো দেখা যায়, তাহলে মনে করেন ভালো খাওয়াইছে, ভালো পরিবেশে ছিল, ভালো ভালো খাইছে, মনে করেন 1 বছর প্রাণীর মতো দেখা যায়, তাহলে ভেড়া দুম্বা 6-7 মাস হলে কোরবানি করা কি আছে জায়েজ। কিন্তু ছাগল যদি কেউ কোরবানি করতে চায় অবশ্যই তাকে কমপক্ষে 1 বছর হইতে হবে। এই জন্য আমরা যারা গরু ছাগল কিনতে যাব, কোরবানির পশু কিনতে যাব, কি দাঁত দেখবো না বয়স জিজ্ঞাসা করব? কি দাঁত দেখবো না বয়স জিজ্ঞাসা করব? আপনি ভালো করে নিশ্চিত হয়ে পড়েন বয়সটা কি, বয়স কতদিন হয়েছে। যদি গরু হয়, মহিষ হয় কতদিন? 2 বছর। আমাদের দেশে যেহেতু ছাগল আর গরু মহিষে দেয়, গরু মহিষ হইলে কমপক্ষে 2 বছর, আর ছাগল হলে নিম্নে 1 বছর। প্রিয় হাজরিন, আরেকটি মাসালা অনেকে জিজ্ঞাসা করে, অনেক সময় আমাদের এই ছাগলকে খাসি করা হয়, তাই না? খাসি বানানো হয়, এই খাসি দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা? যদি এরকম করা হয় তাহলে দ্বারা কোরবানি করা জায়েজ আছে। এখন বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, শরিকানা কোরবানি। আমরা যারা শরিক হয়ে কোরবানি করি, বিশেষ করে আমার ধারণা আর কি 80 থেকে 85% মানুষের উপর কোরবানি করা ওয়াজিব। যদি সে ভালোভাবে হিসাব নিকাশ করে, তার যাবতীয় সম্পদ, ঘরের আসবাবপত্র সহ, ঘরে যে টিভিটা আছে 40,000 টাকা দামের, এটাও তো একটা মাল, কথা বলেন কিনা? এটা কি নিত্য প্রয়োজনীয় আসবাব? এটা কি আমার প্রয়োজনীয় জিনিস? বলেন না কেন? টিভি কি প্রয়োজনীয় জিনিস? আমার একটা ফ্রিজ হলেই চলে, 3টা ফ্রিজ আছে, বলেন বাকি 2টা কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ছিল, কিন্তু রাখছি যদি কখনো প্রয়োজন হয়। এরকম ভাবে মনে করেন যদি 80 থেকে 85% মানুষ তার যাবতীয় মালামাল, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য সহ ঘরের যে মালামাল আছে, নিত্য প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত যা, সেগুলোকে যদি সে ঠান্ডা মাথায় আসলেই আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় নিয়ে সে যদি হিসাব নিকাশ করে, আমার বিশ্বাস 80 থেকে 85% মানুষের উপর কোরবানি করা কি ওয়াজিব হবে। যাই হোক, যারা অনেক মানুষ আছে অল্প টাকা, তার আছে 1 লক্ষ টাকা, আছেই 1,20,000 টাকা, 1.5 লক্ষ টাকা, সবকিছু মিলে মনে করেন। এখন সে যদি একটা গরু আলাদা কিনতে যায় 50,000 টাকা, 60,000 টাকা, 2 বছরের বয়সের একটা গরু কিনতে গেলে, একটা ছাগল কিনতে গেলে 15,000, 20,000 টাকা যাবে, তার জন্য সেটা কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কত রহমশীল, কত দয়াশীল, চিন্তা করে দেখেন। আমি আপনি যে বলে আমাদের প্রতি কতটুকু আল্লাহ তাআলা স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ যদি বলতেন না, যাদের উপর কোরবানি করা ওয়াজিব তাকে একাই করতে হবে, গরু মহিষে উঠে শরীক হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ চাইলে বলতে পারতেন কিনা? কিন্তু আমরা যারা গরিব সাধারণ মানুষ, মধ্যবিত্ত, অল্প টাকা ইনকাম করি, 5,000, 10,000, 2,000 টাকা জমা করতে করতে আমার 1 লক্ষ টাকা হয়েছে, 1.5 লক্ষ টাকা হয়েছে, আমাদের উপর কোরবানি করা ওয়াজিব, অবশ্যই করতে হবে। এখন আমরা কি করব? আমরা কি 50,000 টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা কোরবানি করে ফেলি? তাহলে আমার 50,000 টাকা মাইনাস হয়ে গেল, এত কষ্টের টাকা, আমার আরো কত প্রয়োজনীয় কাজ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ রেখেছেন, 7 দিন হলো কোরবানি করে দাও, 10,000 টাকা করে জমা করো, 70,000 টাকা, 70,000 টাকা বা 12,000 টাকা দিয়ে করো, 80,000 টাকা দিয়ে গরু কিনলে মোটামুটি ভালোই হবে, একবারে খারাপ হবে না। 7 দিনে মিলে কোরবানি করে নাও, কোরবানি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা একে অপরকে চিনি, যাদের আয় ইনকাম সঠিক আছে, হালাল ইনকাম, এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে কোরবানি করতেছে, আল্লাহর ভয়ে আল্লাহ তাকে কি জবাবদিহি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে কোরবানি করছে, এরকম 5-7 জন মিলে, 2 জন 3 জন মিলে কি করা? কোরবানি করা। এই জন্য প্রিয় হাজির, যখন আমরা শরীক হই তখন 2টা জিনিস অবশ্যই জরুরি। 1 নম্বর হলো যার সাথে শরীক করছি তার আয় ইনকাম কি। বাকি একজন মানুষের যদি ইনকামের সোর্স হারাম থাকেও, হালালও কিছু থাকে, এই জন্য যদি কখনো সে দান খয়রাত করে, সে দেখি সুদ খায়, দানও করে দেখি, তাহলে তার কিন্তু হালাল ইনকাম আছে, মনে করতে হবে সে তার হালাল দ্বারা কি করতেছে? দান করতেছে, মনে করে নেওয়া। বাকি আপনি তার উপরে একটা দুষ চাপায় দিলেন, সুদ খাইতে, সুদের টাকা দিয়ে দান করতেছে, এই করতেছে, এই করতেছে। একজন মানুষের হালাল ইনকাম আছে কিনা? এই জন্য এদিকে লক্ষ্য করে হলো একজনের সাথে শরীক হয়ে নিয়তকে খালিস করে কি করা?
কুরবানি করে নাও। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? প্রথমত বিষয় হলো কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আকিকা করা কি সুন্নত। সুন্নতে মুআক্কাদাও না, মুস্তাহাব একটা আমল। যদি মা বাবা সামর্থ্যবান থাকে তাহলে সন্তানের জন্য আকিকা করে দিবে। এটা মা বাবার উপর সন্তানের একটা হক, অধিকার, মা বাবা করে দিবে। বাকি কখনো যদি মা বাবা করতেই না পারে, নিজের আকিকা নিজেও করা যায়। করা যায় কি না? নিজের আকিকা নিজেও করা যায়। এই জন্য প্রিয় হাজরিন, ওই দিন এক লোক জিজ্ঞাসা করছে, হুজুর আমার সন্তানের আকিকা করতে চাই, আকিকা করবো না কুরবানি করবো? আমি বললাম যে আপনার উপর কি কুরবানি ওয়াজিব না আকিকা? তো হুজুর টাকা একটা হিসাব বললাম 90,000 টাকা। তো হুজুর 90,000 টাকা তো আমার কাছে আছে, আরো বেশি আছে, তাহলে আমার উপর কুরবানি করা ওয়াজিব। আকিকা হলো মুস্তাহাব, আপনার যদি কখনো সুযোগ হয় তাহলে আপনি করতে পারবেন, কিন্তু কুরবানির দিন তো এই 3 দিনই, 10, 11, 12, এই 3 দিন ছাড়া কি কুরবানি করা যাবে? এই 3 দিনে কুরবানি করতে হবে। এই জন্য প্রিয় হাজরিন, যাদের উপর কুরবানি ওয়াজিব, অবশ্যই অবশ্যই আগে নিজের কুরবানি করতে হবে। নিজের ওয়াজিব, নিজের উপর যে ওয়াজিব হয়েছে সেটা, সেই ওয়াজিব থেকে মুক্ত হইতে হবে। প্রিয় হাজরিন, অনেক সময় দেখা যায় মহাব্বতে সে গরু কিনছে, গরু কিনে ছেলের নাম দিছে, 2 ছেলে 3 মেয়ের নাম দিছে, মার নাম দিছে, বাবার নাম দিছে, বউর নাম দিছে, সবার নাম দিছে, 7 জনের নাম দিছে, কিছু নিজের নাম দেয় নাই। অথচ তার উপর কি, তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন সবার নাম দিছে, তার নাম দেয় নাই, তার কোরবানি আদায় হবে? সে তো অবশ্যই আল্লাহকে ধরা খাবে। আগে নিজের উপর আদায় করে নেন। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি নামাজ আদায় করো, এরপরে তোমার পরিবারকে বলো। তোমার নামাজের নামে খবর না, আরেকজনকে ঠেলো, ধাক্কাও, ধমক দাও, গালি দাও, কতটুকু কাজ হবে? এই জন্য আগে নিজের উপর যদি ওয়াজিব হয়ে থাকে, আগে প্রথমে নিজের নাম উঠবে, আমার উপর ওয়াজিব, আমার টাকা আদায় হোক, এরপর আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের বউ, আমার বউ, আমার মা বাবা সহ যারা আছে, এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা আছে তাদের নাম আমরা পড়ে দিব। আগে কি, যদি নিজের উপর ওয়াজিব হয়ে থাকে আগে নিজের নাম। এই জন্য প্রিয় হাজির, আগে নিজের নাম দিতে হবে, নিজের উপর ওয়াজিব হয়ে থাকে। এই জন্য আকিকা এবং কোরবানি, যদি কোরবানি কাহার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আগে কোরবানি করতে হবে। বাকি তার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, সে যদি কোনো কোরবানির পশুর মধ্যে আকিকার নাম দেয় তাহলে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে আকিকা করা যাবে কোরবানি না করে, তার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, কোরবানি করাও তার জন্য মুস্তাহাব, ওই সময় আকিকা করাও কি মুস্তাহাব। ধরে কি তার উপর তো কোরবানি করা ওয়াজিব না, সে সম্পদশালী না, টাকা পয়সা নাই, তাহলে তার উপর কোরবানি করাও ওয়াজিব না, হ্যাঁ, আকিকা করাও ওয়াজিব না। কোরবানি করাও মুস্তাহাব, আকিকা করাও মুস্তাহাব, তার যেটা ভালো লাগে সেটাই সে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটা কথা বললো, আমাদেরকে সামনে কোরবানি আসতেছে, আমাদের সম্পদের সকলের যথাযথ হিসাব করে, সম্পদের হিসাব করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোরবানি করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জমা 4 রাকাত আদায় করি না, 4 রাকাত আদায় করি।